আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কলিজার ফ্যাপসা বোনা করবো আজকে, তো নিয়ে আসলাম। এই তো কলিজাটা সেদ্ধ দিয়ে দিছি, ছোট ছোট করে একদম কেটে রেখেছিলাম ফ্রিজে। তো সেদ্ধ করার কাটার আগে সেদ্ধ করতে হয়, তো আমি একটু তাড়াহুড়া ছিল যখন আনছি, সেজন্য সেদ্ধ করিনি। তো এমনি কেটে রেখে দিছিলাম, আর একটু অনেকটা ছোট ছোট করে ফেলছি। কলিজাটা ছোট করলে মশলাটা ঢুকে ভালো। আর এই যে ফ্যাপসাটাকেও সেদ্ধ করে নিছি কেটে। তো দুইটাই কলিজাটা ধুয়ে রেখে দিছি সরিয়ে, আর ফ্যাপসাটাকে সিদ্ধ করে এই যে উঠিয়ে নিতেছি। তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি রেডি করে নিছি। ফ্যাপসাটাকে একটু বড় করছি আর কলিজাটা ছোট ছোট করছি। তো অনেকটা ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি যে এতটা ছোট হয়ে যাবে। তো যাই হোক, ছোট করাতে সমস্যা হয়নি। মশলাটা ভিতরে ভালোই ঢুকেছে। ছোট করাতে রান্না করার পর দেখলাম খেতে ভালোই লাগছে। তো সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। সেদ্ধ না করে রান্না করলে এটার ভিতরে যে রক্ত ময়লা পানিটা থাকে সেটা তরকারিতে যায়, তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না, গন্ধ করে। আর আপনি যদি সেদ্ধ করে নেন তাহলে দেখছেন আমি দেখাইছি অনেকগুলা ময়লা কিন্তু সেদ্ধ করছি পরে উপরে উঠে আসছে। তো সেই ময়লাগুলা ফেলে দিলে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে ভীষণ। তারপরে আমি মশলা দিয়ে দিলাম তেলের ভিতরে, আর পেঁয়াজগুলা ডিপে অনেকগুলো পেঁয়াজ আনছে, তো কেটে ডিপের ভিতরে রেখে দিয়েছিলাম একটু রান্না করলে একটু সময়টা বাঁচে সেজন্য। তো সেই পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে, আর একটু আদা রসুনের পেস্ট দিলাম। কলিজা বোনাতে কিন্তু মশলা একটু বেশি করে না দিলে খেতে ভালো লাগে না, একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে। তো আমি কলিজা আর ফ্যাপসাটা আজকে একসাথে রান্না করব। আপনারা চাইলে আলাদা আলাদা করে রান্না করতে পারেন, আলাদা যার যার মন চায় যেভাবে সে সেভাবেই রান্না করতে পারে। তো আমি কলিজা ফ্যাপসা দুইটাই ভালোবাসি, সেজন্য একসাথে দিয়ে রান্না করব। তো এখানে আমি প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দিছি, তারপরে মাংসের মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সম্পূর্ণ কিছু একসাথে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আর এটা কিন্তু কোরবানির এই যে কলিজার এই রান্নাটা দেখাইতেছি, যেহেতু এখন কোরবানির ঈদ, তো সবার ঘরে ঘরেই কলিজা ব্যবসায়গুলো থাকে। তো সেজন্য আমিও ভাবলাম যে রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। তো কলিজা ব্যবসায়গুলো রান্নার ভিডিও আছে, তারপরেও রান্না করলে আপনাদের সাথে কেন জানি শেয়ার করতে ভালো লাগে, সেজন্য শেয়ার করি। তো মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব, আর পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। রান্নাটার ভিতরে পেঁয়াজটা বেশি দিলে তরকারিটা ঘন হয়, ঝোলটা ঘন হয়, খেতেও ভালো লাগে। আর ঘন না হলে কিন্তু তরকারিটা দেখতেও ভালো লাগে না, কেমন একটা সারা সারা হয়ে যায়, তো ঝোলটা পাতলা হয়ে যায়। সেজন্য পেঁয়াজটা বেশি করে দিলে তরকারিটা ঘন হয়, খেতেও ভালো লাগে। আর সম্পূর্ণ মশলাগুলো দিতে হবে, তা না হলে ভালো লাগবে না। তো সেই জন্য আমি মশলাগুলো পারফেক্টভাবে সব কিছু দিয়ে নিলাম। এখানে কলিজা ফ্যাপসা দুইটাই দিলাম। তো কলিজাটা সেদ্ধ করার পরে দেখলাম যে অনেকটা কমে গেছে, একদম ছোট হয়ে গেছে। তো আমার মেয়ে বলতেছিলাম এত ছোট করে ফেলছো কলিজা। তো যাই হোক, ছোট হয়ে গেছে, কাটছি কিন্তু বুঝতে পারিনি এতটা ছোট হয়ে যাবে। তারপরে মশলা দিলাম, দিয়ে তারপরে কলিজা ফ্যাপসাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। চুলার হিটটা একটু কমিয়ে দিলাম পানিটা দিয়ে, কারণ যদি কষিয়ে না ভালোভাবে নেই তাহলে সেদ্ধ হবে না। সেজন্য চুলাটা কমিয়ে না দিলে পানিটা শুকিয়ে যাবে, সেজন্য চুলার হিটটা কমিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম, এই যে 5-6 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন একটু বলক চলে আসছে, এখন আবার লাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে দিব সুন্দর করে। তো মশলাটা যদি পারফেক্টভাবে না হয় তরকারিটাও কিন্তু খেতে মজা হয় না, ভালো হয় না। তো যারা রান্না করে তারা সবসময় রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে যায়। তো মশলাটা কিন্তু তারা আইডিয়াটা বুঝে যে কোন রান্নায় কোন তরকারিতে কতটা মশলা লাগবে, তো সেই অনুযায়ী দেওয়া হয়। তো এই তো কষানো হয়ে গেছে আমার তরকারিটা। তো এখন ঝোলের পানিটা দিয়ে দিব। যাই হোক, দেখুন অনেকটা পানি কিন্তু শুকিয়ে আর ঝোলটাও ঘন হয়ে গেছে পেঁয়াজ মশলাগুলো একসাথে হয়ে। তো তরকারি রান্না মোটামুটি হাফ হয়ে আসছে। তারপরে তরকারি রান্না কিছুটা হয়ে আসলে কিন্তু মশলার কালারটাও চেঞ্জ হয়ে যায়, তরকারির রঙটাই অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, কষানো হয়ে গেছে দেখুন। তো আমি আবার একটু ঢেকে দিলাম, আর একটু কিছুক্ষণ কষাবো। তো এই যে এখন আবার একটু উল্টে পাল্টে দিব। তো যাই হোক, ওই সময় একটু পানি ছিল সেজন্য কষানো হয়েছে। তারপরও আবার একটু ঢেকে দিলাম 5-6 মিনিটের জন্য, ভালোভাবে আর একটু কষালাম। কারণ কলিজাটা কিন্তু ফ্যাপসাটা একসাথে রান্না করছি, সেজন্য ভালোভাবে কষাতে হবে।
কলিজা সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না, কিন্তু ফ্যাপসাটা সেদ্ধ হতে কিন্তু কিছুটা টাইম লাগে। সেজন্য অনেকক্ষণ ধরেই আমি চুলাটা কমিয়ে কষিয়েছি। তো ঝোলের পানিটা দিয়ে দিলাম এখানে। তো কলিজা ভুনাটা দেখবেন কেমন লাগলো, একদম সহজভাবে রান্না করছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো এই তো ফিরে আসছি, রান্নাটা প্রায় এখন আমার হয়ে গেছে। দেখুন তরকারির রঙটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে গেছে, দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগছে। তো আমি একটু লবণটা চেখে দেখলাম, সব কিছু পারফেক্টভাবে ঠিক আছে। তো রান্না করতে করতে অবশ্য আমাদের একটা আইডিয়া হয়ে যায়, সেই থেকে মশলা লবণ সব কিছু দিলে পারফেক্টভাবে হয়ে যায়। তো যারা যারা এই কলিজা ভুনাটা দেখবেন শেয়ার করে দিবেন, ভালো থাকবেন।